আমরা যেমন পিজি হাসপাতাল, নিডো হাসপাতাল, অন্যান্য যে হাসপাতালগুলো আছে বর্তমানে স্বায়ত্তশাসিত যে হাসপাতালগুলো, ওগুলাতে আমাদের আহতদের চিকিৎসা আপাতত বন্ধ করা হয়েছে। কিছুদিন আগে আমি হচ্ছে পিজি হসপিটালে ট্রিটমেন্টের জন্য যাই, যাওয়ার পরে তাদের কাছে যখন ট্রিটমেন্টের জন্য যাই, তারা আমাকে বলে যে কি এখানে হচ্ছে আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমরা আহতদেরকে ট্রিটমেন্ট দিতে বাধ্য না। তো কিছুদিন পর দেখবেন যে সিএমএইচ আছে বা অন্যান্য যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে আহতদের, সবগুলোতে আহতদের ট্রিটমেন্ট বন্ধ করে দিবে। আবার যে সরকারি হাসপাতালগুলো, ওরা বলে যে আপনাদের যে স্বাস্থ্য কার্ড দিছে ওইখানে হচ্ছে যে সরকারি হাসপাতালে উল্লেখ করা আছে, আপনারা সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নেন। তা আমরা যখন সরকারি হাসপাতালগুলোতে ট্রিটমেন্ট নিতে যাই, তখন দেখা যায় কি আমাদের অনেকগুলো ওষুধ পাওয়া যায় না, অনেক পরীক্ষা সরকারি হাসপাতালে হয় না। তাহলে সেক্ষেত্রে আমরা কোন জায়গায় যাব? আহতরা কোন জায়গা থেকে ওষুধ নিবে? উপজেলা সেক্টরগুলোতে ওষুধ পাওয়া যাচ্ছে না, সেগুলো কি সরকারে দেখতেছে না? দেখভাল করবে না আহতদেরকে? একথা আমাদের অনেক ভাইয়ের হচ্ছে যে হাত নাই, পা নাই, অনেকের হচ্ছে যে আপনার পঙ্গুত্ব বরণ করছে পুরাপুরি, অনেকে 2 চোখে হারাইছে। তাদেরকে কি দেখতে হবে না? তাদের চিকিৎসা নিয়ে ভাবতে হবে না? তাহলে কি শুধু সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট হবে? আপনার উপজেলা সেক্টরগুলো থেকে কি সরকারি হাসপাতাল থেকে এসে ট্রিটমেন্ট করবে? সরকারি হাসপাতালে এসে আমি এতদিন যাবত হচ্ছে ট্রিটমেন্টের জন্য আসছি, কিছুদিন আগে পরে আমাকে পিজি হাসপাতালে অনেক কষ্ট করার পর পিজি হাসপাতালে ট্রিটমেন্ট নিই, নেওয়ার পর তিনি আমাকে বলে পরবর্তী থেকে যেন আমি সেখানে আর না যাই। পিজি হাসপাতালের পরিচালক বলে পরবর্তী ওরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আহতদেরকে ট্রিটমেন্ট দিবে না, এমন একটা বিষয়। এটা তো আমি ওই মুহূর্তে আমার চোখ দিয়ে মানে হচ্ছে যে অটোমেটিকলি পানি পড়তেছিল। মানে আমরা কাদের জন্য আজকে এই দেশটা স্বাধীন, যাদের কারণে এই দেশটা আজকে স্বাধীন, তারাই আজকে যারা এই চেয়ারে বসছে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে, তারাই আমাদের সাথে আজকে হচ্ছে যে এইসব আচরণ করতেছে। এইসব বিষয়ে আমরা ধিক্কার জানাই। আর সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমাদের চিকিৎসা বিষয়ে যেন ভালোভাবে দেখভাল করে।